নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা যে যেখান থেকে দেখছো আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো আছো, সাবধানে আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আমি আজকে বানাবো চিড়ের পোলাও। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এই রকম সুস্বাদু জলখাবার সকালবেলা যদি থাকে তাহলে আর কিছু লাগবে না। দেখতে যেমনই সুন্দর, খেতেও তেরকমই টেস্টি। তো বেশি দেরি না করে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর এই চিড়ের পোলাও তৈরি করতে বেশি কিছু লাগবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো বাজার থেকে কিনে আনা লাল লাল সুন্দর টেস্টিদার চিড়া আমি নিয়ে নিচ্ছি, প্রায় 250 গ্রামের মতো। তো এগুলাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে একটা সুন্দর পাত্রে আমি ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখন প্লেটের চিড়াগুলো সব আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে এখন জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর এই চিড়াটা নাকি খুবই টেস্টি। চিড়া দুই রকমেরই হয়, তো আমি এই চিড়াটা নিয়ে নিচ্ছি। আর বাজারে গেলে এইরকম চিড়া অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো দেখো, এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না, খুবই 5 মিনিটেও না, খুবই সামান্য সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে। তো দেখো আমি জল থেকে তুলে নিলেই হয়ে যাবে। তো আমি পরিষ্কার জল থেকে আমি তুলে নিচ্ছি। আর এখন আমি যা যা দিব সেটা তোমরা ভালোভাবে দেখো। আর এই পোলাও রান্না করতে গেলে খুবই সহজ আর ঝটপট হয়ে যায়। তো প্রথমে আমি পরিমাণ মতো লবণ আর চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে কিছুটা সময় রেখে দিতে হবে। আর এখন এদিকে আমি কড়া বসিয়ে দিলাম গ্যাস অন করে। তো কড়ার মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিব সাদা তেল আর একটু ঘরে থাকা ঘি। তো এটা দিয়ে কড়াটা তো গরম হয়েই গেছে। তো এখানে আমি কিছু চিনেবাদাম, কাজু, তোমাদের ঘরে যা যা থাকে সেগুলোই তোমরা দিয়ে দাও, খেতে খুবই টেস্টি হবে। তো এগুলো এখন লাল লাল আকারে করে আমি ভেজে তুলব। একটু সময় নিয়ে ভাজতে হবে লো ফ্লেমে, হাই ফ্লেমে দিলে তো তাড়াতাড়ি পুড়ে যাবে না, আর ভাজাও হবে না, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। আর কাঁচা কাঁচা থাকলে পরে খাওয়াতে অত টেস্টি হয় না। আর এখানে ফ্লেভারটা এত সুন্দর এসেছে। তো এগুলো এখন আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা। তো এটাকে আমি এখন প্রথমে তুলে নিব। আর তোমরা যারা চিড়ের খেতে পছন্দ করো না তারা এইরকমভাবে তৈরি করে খাবে, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। তো ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা, তোমাদের যদি সর্ষে থাকে সর্ষে দিতে পারো, কারি পাতা থাকলে কারি পাতা দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ, একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম আমি গাজর, তারপর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে সবগুলো এখন লাল লাল করে ভেজে নিব। ভেজে নিতে গেলে তো একটু লবণ আর হলুদ তো দিতেই হবে। তো সেটাকেও সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরেকটু লাল লাল আকারের হলে পরে আমি সেই মেখে রাখা চিড়ে সেটা আমি দিয়ে দিব। এই যে এটাকে দেওয়ার পরে প্রায় 5-10 মিনিট মতো নাড়াতে হবে, যাতে সব মিক্স হয়ে একদম সুন্দরভাবে লাল লাল আকারের ভাজা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর আসবে না, তোমরা চোখ ফেরাতে পারবে না, এতটাই সুন্দর লাগবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। তোমরা সাপোর্ট না করলে আমি কিছুই এগোতেই পারবো না। আর দেখো আমি সেই ভেজে রাখাগুলো সব তুলে রাখছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এইভাবেই আমার চিড়ের পোলাও হয়ে গেছে রেডি।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এটা এখন আমি নামিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো গ্যাসটা তো প্রথমে অফ করে দিতে হবে, কারণ এটা আমার হয়েই গেছে। তো এই যে বন্ধুরা, দেখে নাও কতটা সুন্দর লাগছে। আর গরম গরম খেতে তো এটা ভীষণই টেস্টি, ভীষণই টেস্টি। আর ঘি দেওয়াতে আরও অনেকটা সুন্দর আর টেস্ট বেড়ে গেছে। তো আমি আর বেশি দেরি করছি না, আমি আজকের মতো আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের সবার সাথে। আর তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এইরকম রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াবে, দেখবে মানে এই চিড়ের পোলাওয়ের প্রশংসা তো করতেই হবে। ওকে, বাই, টাটা।